নমস্কার মিঠু বন্ধুরা। এই যে লোকেশন, গত বছর এখানে ভেঙে গিয়েছিল নদী, বস্তা দিয়ে পুরো পাইপলাইন বানানো। আজকে এসছিলাম নদী স্পট দেখতে। ফুল রেশি নদী পেরিয়ে যাচ্ছে। এটা হলো পাঁশকুড়া চাপাডালি। আগের বছর মেন নদী থেকে এখান দিয়ে ভেঙে এদিকটা পুরো চলে গেছিলো, পাইলেন দিয়ে আবার কাজ করা হয়েছে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এখন বন্ধুরা এই দিকটাতে পুরো পাইলেন দেওয়া আছে, নিচে অব্দি, অনেকটা নিচে অব্দি লেভেল করে। এবার এইসব জায়গাগুলোতে মাছ ধরতে আসবো ভাবছিলাম, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ওই যে ওখানে একজন কাকা ছিপ নিয়ে বসেছে, দেখা যাক। বোতল নিয়ে বসেছে কাকার সাথে কথা বলে জানা গেল কাকা একটা বড় সাইজের কাতলা ধরেছে। সেটাই বলছিল আমাদের যে কয়েকদিন আগে বন্যা আসার জাস্ট কয়েকদিন আগেই একটা বড় সাইজের কাতলা ধরেছে কাকা এখান থেকে। ভালো তো, মানে বন্যাটা আসার আগে না বন্যা আসার সময়? বলি তখন কি বন্যা চলে এসেছিল? যখন কাতলা ধরছিল তখন বন্যা চলে এসেছিল? বন্ধুরা, এটা হলো আমাদের খিরাই নদী। কংসাবতী নদী থেকে এক ভাগ হয়ে বেরিয়ে গেছে রামচন্দ্রপুরের কাছ থেকে। তো আমি খিরাই নদীর আর কংসাবতী নদীর মোহনা স্পটে যাওয়ার জন্য এসেছিলাম। এই হলো খিরাই নদীর কন্ডিশন, একদম নীল কালারের টাইপের জল, হালকা ঘোলা জল, হালকা রেস আছে। তো এই হলো নদী স্পট। দুটো নদী এখানে এসে মিলেছে। ওই দিক দিয়ে কাঁসাই নদী প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে, আর এদিকে পুরো জলটা স্থির, হালকা টান আছে। এদিকটা হলো আমাদের খিরাই নদী। তো বন্ধুরা, এই লোকেশনে এসেছিলাম ফিশিং করতে। রেজাল্টও হয়েছে, কিন্তু কোনো মাছ হয়নি, অন্য কিছু রেজাল্ট হয়েছে। সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কি হিট হয়েছিল আমার সেদিন। তো লোকেশানটা খুবই সুন্দর ছিল, পুরো মাছের, বড় মাছের স্পট। মাছ এসেছিল ডিম পোনা দেওয়ার জন্য, ডিম দিয়ে ওরা চলে গেছে। মাছ সেরকম এবছর দাঁড়ায়নি এই জায়গায়, কিন্তু স্পটটা দেখলে শিকারীরা বুঝতে পারবেন কত সুন্দর। গাছপালা পরিষ্কার করে সব কাটাকাটি করে এই লোকেশানে বসেছি। এইদিকে আমাদের ছোট নদী, আর নিচের দিকে নেমে দেখানোর চেষ্টা করছি। এইদিকে পুরো মেন নদী বড় হয়ে চলে গেছে। মেন নদী থেকে এই ছোট শাখা নদী বেরিয়েছে। প্রথম টোপ কাস্ট করা হবে কেঁচু ভাই। এই হলো আজকের ফার্স্ট টোপ, কেঁচু আর তল ভাষা। আর ওজন একটু বেশি দেওয়া আছে। এই রড, এই রিল কাস্টিং করে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। ক্যামেরার দিকে আঙুল দিয়ে দিই। জয়গুরু। জুতা খুলে যেতে পারতে গো। তো বন্ধুরা, সব কটা ছিপ ফেলে দেওয়ার পরে আমরা শুধু অপেক্ষাই করতে থাকি এই জায়গাতে। এই আমার সাথে দুটো বন্ধু এসেছিলো, সবাই মিলে শুধু অপেক্ষাই করতে থাকি। কোনো মাছের ওয়াশও নেই, কোনো মাছের হিটও নেই, শুধু ছোটো ছোটো ফলই মাছের ওয়াশ ছিল। মেন জায়গাটাতে হালকা জলের টান বেশি থাকার জন্য টোপ এক জায়গাতে স্থির থাকছিল না, তার জন্য একটু বাম দিক চেপে বসেছিলাম স্থির জলের দিকে। তারপর আমরা মেন নদীর দিকেই চলে যাই। তো ওই লোকেশানেও গিয়ে খানিকক্ষণ বসেই, কিন্তু সেরকম কোনো মাছের ওয়াশই নেই। তো মাছ, বড় মাছ হওয়ার চান্সও কম ছিল। এবার ঘোলা জলে মাছের ওয়াশ না থাকলেও বড় মাছ হয়। তো এই জায়গার টানটা খানিকটা বেশি ছিল সামনে, যার জন্য এখানে বসিনি। প্রথমে চার করে সাইডে বসেছিলাম, কিন্তু সাইডে রেজাল্ট না হওয়াতে আবার এই স্পটে আসি।
জলটা বুদবুদ করছে আর এই সামনে দিয়ে এই রেসটা বেরিয়ে যাচ্ছে। এদিকে প্রবল রেসে নদী চলে যাচ্ছে। এই জায়গাটার জলটা খানিকটা স্থির, কিন্তু এই সামনে দিয়ে রেসে বেরোচ্ছে। ওপারের জলটা স্থির হয়েছে আজ। এবার আমি বসেছি জাস্ট একটু বাম দিকে এই পজিশানে, যেখানে জলটা স্থির হয়েছে জাস্ট, কিন্তু ওখানে মাছের ওয়াশও নেই। ছোট ছোট ফলই মাছ ছাড়া কিছু টানছেও না। তো বন্ধুরা এই জায়গাতে আবার এসে বড়শি ফেলবো শুধু কেঁচোর টোপ দিয়ে, যেহেতু জলের রেস আছে তো শুধু কেঁচোর টোপ দিয়েই বসেছি আবার বড়শি সেটআপ নিয়ে। এই যে আজকের লোকেশন, নদী বয়ে যাচ্ছে দুদিকে, আমি মিডিলে বসেছি। আর এই হলো পুরো কেঁচোর টোপ, নদীর মোটা কেঁচো 4-4-8 কাঁটায়। করবো তো বন্ধুরা কোনো মাছ তো হিট হয়নি, কিন্তু একটা হিট হয়েছিল, সেটা কি আপনারা একটু পরেই দেখতে পাবেন। প্রায় সন্ধ্যের টাইমে লেগেছিল। সেটা হলো এই জিনিস। বাড়িতে ছোট বোন ছিল, দেখবে বলে নিয়ে এসেছিলাম, আর বাড়ির পুকুরে ছেড়ে দিয়েছি একে পরে। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিও। নদীতে আবারও গিয়েছিলাম, নদীতে কালো জল চলে এসেছিল, তো সেই ভিডিও আপনাদের সাথে তুলে ধরেছি। খিরাই নদী, এটা কালুখাঁড়ার কাছের লোকেশন। কালুখাঁড়ার ব্রিজের ওপর থেকে দেখেছিলাম মাছের খুব ওয়াশ আছে, বড় বড় পাঙাশ মাছ ওয়াশ দিচ্ছিল, রুই কাতলেরও ওয়াশ ছিল। কিন্তু ওপর থেকে বালিচকের পেপার মিল হয়ে জলটা ছেড়ে দেওয়ার জন্য পুরো জলটা কালো হয়ে গেছিলো। তো এই কালো জলে মাছের ওয়াশ দেখে আমি আবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিই। তো এই দেখুন আপনাদের সামনে তুলে ধরছি, এইগুলো হচ্ছে মাছের ওয়াশ। আমি পুরোটা ভিডিও করতে পারিনি, এদিকেও ডান দিকে বাম দিকে দুদিক থেকেই নিয়েছিল মাছ। ওইটা দেখেই আমি আবার লোকেশানে যাই, এসে দেখি এদিকটাতে পুরো কালো জল ভরে আছে, হাফ কালো হাফ লাল, আর এদিক দিয়ে কাঁসাই আবার সেই প্রবল বেগে বেরিয়ে যাচ্ছে। তো এই লোকেশানে আবার এসেছিলাম বসার জন্য। তো বন্ধুরা এখানে মাছের ওয়াশ ছিল, কিন্তু কালো জলের জন্য মাছ কোনো প্রকার আধার নেয়নি। আর ছোট মাছের প্রচুর আনাগোনা ছিল, কিন্তু ভেটকি বোয়ালেরও সেরকম কোনো ওয়াশ বা খাদ্য ধরা, সেরকম ছোট মাছের ওপর অ্যাটাক করা কোনো প্রকারই অ্যাক্টিভিটি আমি দেখতে পাইনি। সবই মাছ পুরো নদীতে খিলখিল খিলখিল করছে। ওই দিক দিয়ে জলের রেসটা বেরিয়ে যাচ্ছে, যার জন্য ছোট মাছের পুরো একদম মেলা বসেছে যেন এখানে। এত মাছ এত মাছ। চলুন বন্ধুরা আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা, নদীটা প্রবল বেগে ওই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য এদিকে একটা ঘোলের মতন সৃষ্টি হয়েছে, খানিকটা জলস্থির, যার জন্যই ছোট মাছগুলো পুরো এসে এখানেই দাঁড়ানোর জায়গা পেয়েছে। তো এখানে বড় মাছও এসে দাঁড়ায়, কিন্তু এবছর কেন মাছ কম এসেছে জানি না। দেখুন কত পরিমাণ ছোট মাছ খেলছে, জাস্ট এই জায়গাটাতেই বড় মাছ এসেও দাঁড়ায়। নদীটা বেগে বেরিয়ে যাচ্ছে, এদিকটা জলটা স্থির থাকার জন্য এখানে এসে বড় মাছগুলো রেস্ট করে। দেখুন কত সুন্দর লোকেশন। আর একটু ফিশিং করব, কাপ ফিশিং, মাছের ওয়াশ আছে টুকিটাকি। এবার রেজাল্ট কি হবে কি জানি। এই জায়গাতে যদি ভেটকি থাকতো বা বড় বোয়াল থাকতো, নিশ্চয়ই এই ছোট মাছগুলোর উপর অ্যাটাক করতো, কিন্তু এখানে কোনো রকমই অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে না সেরকম। দেখা যাক আর একটুক্ষণ কী রেজাল্ট হয়, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই যে দেখুন এই মাছের ওয়াশ, বড় মাছের ওয়াশ। মাছটা একটু দূরেই ওয়াশ করছে। বন্ধুরা এই লোকেশানে আজকেও মাছ পাইনি, কিন্তু আজও দুটো হিট হয়েছিল, দুটো হিটই এই হিট হচ্ছে কেন জানি না। নদীর মোহনাতে শুধু বারবার এইগুলোই হিট হচ্ছে আমার। তো সব কটাকেই আগের দিন একটা পুকুরে ছেড়েছিলাম, আজকে আবার দুটো হিট হয়েছিল, এই দুটোকেও রিলিজ করে দিলাম। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।